আমরা শুরু করি 19 নম্বর দিয়ে। লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই 1 সাইন এ। তো এই অঙ্কগুলো করতে গেলে আমি একটা চরমী বুদ্ধি শিখাই, সেটা মনে রাখবা। নিচে যা থাকবে প্লাস থাকলে মানে নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিয়ে দিই। তাহলে নিচে প্লাস আছে তার মাইনাস দ্বারা উপর নিচে গুণ দিই। 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে এই যে এটা কাটা যায় ভাগ, তাহলে তো আগেটাই আসলো। এটা করার কারণ হচ্ছে যে স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র বসানো। এইটা করার জন্যই আমরা হচ্ছে এই কাজ করলাম। এটা একই রকম, তাহলে একটার উপর স্কয়ার দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার। এখন আমরা কি করব, এই রুটটা এরোর উপর আছে এরোর উপর আছে, তাহলে এই রুটটা আলাদা করে দেব। তাহলে 1 মাইনাস সাইন এ তার উপর স্কয়ার 1 মাইনাস কজ সাইন স্কয়ার ইকুয়াল কি লেখা যায় কজ স্কয়ার এ। তাহলে স্কয়ার রুটে কাটা দাও 1 মাইনাস সাইন এ, এখানে স্কয়ার রুটে কাটা যায় কি থাকে কজ। এখন উপরে দুইটা রাশি নিচে একটা রাশি, ওই দুইটাকে নিচে একটা দ্বারা কি দিয়ে দিব, ভাগ দিয়ে দিব। 1 বাই কজ এ মাইনাস 1 বাই কজ ইকুয়াল কি লেখা যায় সেক এ মাইনাস সাইন বাই কজ ইকুয়াল কি লেখা যায় টেন এ। দেখো খুবই সোজা অঙ্ক, তাই না? মনে রাখবা নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিয়ে দেবা, হয়ে গেল। মানে নিচে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র বসাবা, রুটটা আলাদা করে দিয়ে দিবা, হয়ে গেছে। ঠিক আছে, ভয় পাবা না। এখন 20 নম্বরটা করি। লেফট হ্যান্ড সাইড রুট ওভার সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1। তো সেম ভাবে এর আগেরটার মতোই নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা গুণ দিয়ে দাও। তাহলে সেক এ প্লাস 1 মাইনাস আছে, তাহলে প্লাস দ্বারা গুণ দাও, সেক এ প্লাস সেক এ মাইনাস 1 সেক এ প্লাস, তাহলে একই রকম একটার উপর স্কয়ার দিয়ে দাও, সেক এ প্লাস 1 তার উপর স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি সেক স্কয়ার এ মাইনাস 1। এখন রুটটা আলাদা করে দাও, তাহলে সেক এ প্লাস 1 স্কয়ার সেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় টেন স্কয়ার। স্কয়ার রুটে কাটা যায় সেক এ প্লাস 1 স্কয়ার রুটে কাটা থেকেই থাকে টেন। এখন উপরে দুইটা রাশি নিচে একটা রাশি, এটা পৃথক করে দাও মানে আলাদা করে দাও। তাহলে সেক এ বাই টেন এ প্লাস 1 বাই টেন এ, এগুলাকে ভাঙানো যায় তাই ভাঙায় দাও। সেক কে ভাঙালে কি পাওয়া যায় 1 বাই কজ এ, টেন কে ভাঙালে কি পাওয়া যায় সাইন এ বাই কজ এ, প্লাস 1 বাই টেন এ কি লেখা যায় কট এ। এটার সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে গুণ দিয়ে দাও বাই কজ এ প্লাস কজ এ বাই সাইন এ প্লাস কট এ, কজ এ কাটা, তাহলে 1 বাই সাইন এ প্লাস কট এ। 1 বাই সাইন এ করে লেখা যায় কস এ প্লাস কি কট, এটাই আমাদেরকে রাইট হ্যান্ড। খুবই সোজা। তাহলে আবার রিভিশন দিয়ে নিই, মানে মাইনাস থাকলে আর বিপরীত দ্বারা গুণ দিয়ে দেবো। একই রকম স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অনেক উপর স্কয়ার দেওয়া না দেওয়া একই। রুটটা আলাদা করে দিবা, এগুলো কাটা যায় রুটগুলা। তাহলে দুইটাকে নিচের একটা দ্বারা ভাগ দিয়ে দিবা, এগুলো ভাঙানো যায় 1 বাই টেন ইকুয়াল কটে, এটার সাথে এটা ভাগ আছে গুণ করে দিলাম, উল্টাই গেল কাটাকাটি দিলাম 1 বাই সাইন ইকুয়াল কি কস এ, এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো খুবই সহজ। এখন আমরা করবো হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বারটা আমাদের করতে হবে দেওয়া আছে দিয়ে, তাহলে লিখি প্রথমে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমি একটা চূড়ান্ত বুদ্ধি শিখাই, এটা একদম মনে রাখবা যে আমাদের কিন্তু প্রমাণে রুট টু সাইনে আছে, তাহলে রুট টু তো আর এমনি এমনি আসবে না। এটা চাইলে এইভাবে এটা ওই পাশে নিয়ে গিয়ে হচ্ছে যে রুট টু হচ্ছে যে প্লাস মাইনাস দিয়ে গুণ করলেও কিন্তু হয়। তাই এত প্যারার মধ্যে না গিয়ে আমি সোজা কথা বলি, এরকম অঙ্ক দেখবা, এরকম অঙ্ক বই একটাই আছে, একটাই বারবার আসে। যদি আসে আবার এইটাই দিবে, তাহলে তোমরা মনে রাখবা উভয় পাশে রুট টু দিয়ে গুণ দিয়ে দেবা। এটা একটু মনে রাখবা, কষ্ট কোন টাইপের ম্যাথ পাইলেই তোমরা উভয় পাশে কি দিয়ে গুণ দিয়ে দেবা রুট টু দ্বারা, রুট টু কজ এ। এখানে সাইডে লিখে দেবো রুট টু দ্বারা কি, রুট টু দ্বারা কি করে পাই গুণ করে পাই, তারপর গুণ করে দাও রুট টু কজ এ, তারপর হচ্ছে রুট টু সাইন এ। এই যে দেখো প্রমাণে একটা অংশ চলে আসছে রুট টু স্কয়ার, একই রকম হলে স্কয়ার হয় রুট টু কজ। তাহলে এখন ধরো রুট টু কজ এ, এই যে রুট টু কজ এর মান কি এটা না, তাহলে এটা বসে দাও কজ এ প্লাস সাইন এ প্লাস রুট টু সাইন এ, স্কয়ার রুটে কাটা যাবে টু কজ এ, তাহলে রুট টু সাইন এ, এই যে রুট টু সাইন এ এক পাশে রাখলাম টু কজ এ, এই প্লাসগুলো এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস কজ এ মাইনাস সাইন এ। তাহলে রুট টু সাইন এ, দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে, একটা থাকে মাইনাস সাইন এ। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন উল্টো পাল্টা করে দেখি কজ এ মাইনাস সাইন এ রুট টু সাইন এ। দেখো, তো এটা মনে রাখবা যে উভয় পাশে রুট টু গুণ দিয়ে দিবা, আমি বলতেছি এটা একদম মুখস্থ রাখবা। রুট টু দিয়ে গুণ দিয়ে দিবা, গুণ করলা এটার মানে হচ্ছে যে এটা বসাই দিলা,
এটা প্রমাণের একটা অংশ এক পাশে রাখলে বাকিগুলো অন্য পাশে মাইনাস করে দিলে প্লাসগুলো হয়ে যাবে কি মাইনাস, প্রমাণ হয়ে গেছে, খুবই সোজা। আচ্ছা এখন আমরা হচ্ছে যে 24 নম্বর অঙ্ক করবো 9.1 খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষা অনেক বেশি আসে বা অনেকবার আসে, ভবিষ্যতেও আসতে পারে। তাহলে আমরা 24 নম্বরটা দেওয়া আছে দিয়ে করতে হয় সোজাই, কিন্তু যার সাথে যদি ভয় পাই একটু বললাম, তো দেখো আমরা খুব সহজেই করতে কোয়াড এ ইকুয়াল বি বাই কি দেওয়া আছে এ, আর আমাদের মান বের করতে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ, এটার মান কি করতে বলছে বের করতে বলছে। দেখো আমরা তাহলে এটা তো কড এ, তাহলে কডটাকে প্রথমে ভাঙাবো, যেহেতু ভাঙানো যায় কডকে ভাঙলে কি হবে কজ বাই সাইন এ ইকুয়াল বি বাই এ। এখন দেখো তো এখানে প্রথমে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োজন, এখানে যোগ আছে তার মানে কি যোজন, এবং মজার বিষয় হচ্ছে যে প্রথমে কি আছে সাইনে আছে না, তার মানে প্রথমে আমাকে লবে সাইনে আনা লাগবে, তাই লবে কিন্তু আছে কজে, তাহলে আমরা এটা কি করে পাই বিপরীত করে পাই, তাহলে লিখবো যে বিপরীত, তাহলে বিপরীত করো সাইনে বাই কজে ইকুয়াল হচ্ছে এ বাই কত বি। তারপর দেখো তো সাইনের সামনে কি আছে এ আছে, আর কজের সামনে কি আছে বি আছে না, তাহলে এখন আমরা লিখবো এ বাই বি দ্বারা গুণ করে পাই, এ বাই বি দ্বারা কি করে পাই গুণ করে পাই। তাহলে এ বাই বি দ্বারা গুণ দাও তো এ সাইন এ বাই বি কস এ, এখানে এ হবে এ স্কোয়ার বি বি হবে কি বি স্কোয়ার। দেখো তারপর দেখো তো প্রথমে কি আছে বিয়োগ আছে, তারপর কি আছে যোগ আছে না, তাহলে এই যে লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে যেহেতু বিয়োগ আছে তাহলে মানে আমরা প্রথমে বিয়োজন করবো, তাহলে তোমরা যোজন বিয়োজনও করতে পারো, পরে আবার বিপরীত করতে, তাই একবারে আমরা বিয়োজন যোজন করে পাই, বিয়োজন যোজন করি। তাহলে আমরা লিখবো লব মানে এ সাইন এ বিয়োগ হর মানে বি কস এ, তারপর হচ্ছে এ সাইন এ যোজন মানে যোগ বি কস এ, এখানে সেম ভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার মানে বিয়োজন আর কি যোজন। এটা হচ্ছে আমাদের কি এটা অ্যান্সার চাইছেন, এটা অ্যান্সার এটা, দেখো কত সোজা, খুব সহজে বুঝতে পারছে 1 2 3 4 মাত্র 3টা লাইন, ঠিক আছে। তো এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই যে দেখবা অ্যান্সারের দিক দেখো খুবই সোজা, এইভাবে করে 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 দেবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা কিন্তু আসে, বাপান্ন হচ্ছে কেন ভয় পায় আমি জানি না, দেখো খুবই সোজা। আশা করি 9.1 এই অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝতে পারছো, তার মানে এখন থেকে আর তোমাদের বইয়ের অঙ্কের প্রতি ভয় ভীতিটা কেটে গেছে, যদি ভয় তারপরও থেকে থাকে ক্লাসগুলো আর একটু রিপিট করবা, তাহলে হচ্ছে যে এই বইয়ের অঙ্কের প্রতি সব ভয় ভীতি কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।